আসসালামু আলাইকুম। আজকে পদার্থবিজ্ঞান ২য় পত্রের ১ম অধ্যায় তাপগতিবিদ্যা অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করা শুরু করব। ১ নম্বর ম্যাথে আমাদের দেয়া আছে 6 প্রথম অংশে দেয়া আছে ক নম্বরে 6 কিলোক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত করতে কত জুল কাজ সম্পন্ন হবে? এখন আমরা জানি যে W ইকুয়াল হচ্ছে JH। এখন এখানে আমাদের H এর ভ্যালু দেয়া আছে, তাপের ভ্যালু দেয়া আছে হচ্ছে 6 ক্যালোরি। আর আমরা জুল তুল্যাঙ্ক জানি হচ্ছে J ইকুয়াল 4.2 জুল পার ক্যালোরি। এখন এখান থেকে W ইকুয়াল J এর ভ্যালু হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি আর H এর ভ্যালু দেয়া আছে 6 ক্যালোরি। আমার কাজে পরিণত হচ্ছে 4.2 into 6 25.2 জুল। আর দ্বিতীয় অংশে আমাদের দেয়া আছে 30 জুল কাজ সম্পূর্ণরূপে তাপে পরিণত করতে হলে কত ক্যালোরি তাপ পাওয়া যাবে? এখানে হচ্ছে W ইকুয়াল JH একই সমীকরণ, আমাদের জাস্ট H এর ভ্যালু বের করতে হবে। H ইকুয়াল হচ্ছে W/J। এখন W দেয়া আছে হচ্ছে 30 জুল আর আমাদের জুল তুল্যাঙ্ক আমরা জানি হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। 30 ডিভাইডেড বাই 2, 30 divided by 4.2, 7.14 ক্যালোরি। ২ নম্বর ম্যাথে ১২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট গ্যাস রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে, চূড়ান্ত তাপমাত্রা কত? আচ্ছা, এখানে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের আয়তন আর তাপমাত্রার সম্পর্ক আমরা জানি হচ্ছে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে T2 V2 গামা মাইনাস 1 or T1 by T2 equal V2 by V1 গামা মাইনাস 1। এখন আমাদের এখানে প্রথম তাপমাত্রা দেয়া আছে হচ্ছে ১২৭ ডিগ্রি সেলসিয়াস, তাহলে T1 হচ্ছে ১২৭ যোগ ২৭৩ আর T2 আমাদের বের করতে হবে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হঠাৎ প্রসারিত হয়েছে, এখন প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করলে আমরা বলতে পারি এটা হচ্ছে 2V1, V2 ইকুয়াল হচ্ছে 2V1 যেহেতু আয়তন দ্বিগুণ হয়ে গেছে, ডিভাইডেড বাই V1 আর গামার ভ্যালু দেয়া আছে 1.4 মাইনাস 1 or 400/T2 equal 2 to the power 1.4 minus 1, 1.319 or T2 equal 400/1.319, 400 অ্যান্সার 303.14 কেলভিন। এটাকে যদি আমরা সেলসিয়াসে নেই 273 মাইনাস করে দিলাম, ইকুয়াল হচ্ছে 30.14 ডিগ্রি সেলসিয়াস। ৩ নাম্বার ম্যাথে 0.1 কেজি পানি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হতে বৃদ্ধি পেয়ে 36 ডিগ্রি সেলসিয়াস হওয়াতে পানির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? আয়তনের পরিবর্তন নগণ্য বিবেচনা করো, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। আমরা জানি যে আমাদের পানিকে কোনো একটা তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে যতটুকু তাপ গৃহীত তাপ বা বর্জিত তাপের সূত্র হচ্ছে কিউ ইকুয়াল ms ডেল থিটা। এখন আমাদের m এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 0.1 কেজি, s দেয়া আছে হচ্ছে 4200 আর ডেল থিটা আমার 36 মাইনাস হচ্ছে 20, তাহলে আমার তাপ লাগবে হচ্ছে
5.1 ইন্টু 4200 ইন্টু 36 মাইনাস 20, 6720 জুল। এটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা ডি কিউ। আয়তনের পরিবর্তন যেহেতু অত্যন্ত নগণ্য, তাহলে এখানে ডি কিউটাই হচ্ছে আমাদের ডিইউ বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাই হচ্ছে আমাদের গৃহীত তাপটা। 4 নাম্বার প্রশ্নে কোনো একটি সিস্টেমে 6000 জুল তাপ দেওয়াতে সিস্টেমটি 400 জুল কাজ সম্পন্ন করে। এ প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? আমরা জানি তাপগতিবিদ্যার সূত্র থেকে ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন এখানে আমাদের সিস্টেমে হচ্ছে 6000 জুল তাপ দেওয়া হয়েছে, তাহলে ডিকিউ ইকুয়াল হচ্ছে 6000, আর আমাদের সিস্টেম কাজ করছে হচ্ছে 400 জুল, তাহলে আমার ডিডাব্লিউটা হচ্ছে 400। এখান থেকে আমি ডিইউ বের করতে পারি, বা ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। 6000 মাইনাস হচ্ছে 400 ইকুয়াল হচ্ছে 5600 জুল or 5.6 কিলো জুল। 5 নাম্বার ম্যাথে এম ভরের একটি সীসার গুলি একটি গাছের দিকে ছোড়া হলো। গাছে ঢোকার ও অপর পাশে বের হওয়ার সময় গুলিটির বেগ যথাক্রমে 500 মিটার পার সেকেন্ড ও 300 মিটার পার সেকেন্ড। হারানো শক্তির 50% গুলিতে তাপরূপে জমা হয়েছে ধরে গুলির তাপমাত্রা বৃদ্ধি নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের প্রথম অংশে হারানো শক্তিটা কতটুকু? আমাদের ডাব্লুটা হচ্ছে বাধাদানকারী বলের দ্বারা যে কৃত কাজটা, ওইটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এখন এই ভ্যালুটা যদি বসাই আমরা, হাফ ইন্টু এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হচ্ছে 300 স্কোয়ার মাইনাস 500 স্কোয়ার ইকুয়াল এম ইন্টু 300 স্কোয়ার মাইনাস 500 স্কোয়ার ভাগ হচ্ছে 2। এখানে ভ্যালু আসতেছে মাইনাস 80,000 এম। এখন এই যে কাজটা হয়েছে, এই কাজের অর্ধেক পরিমাণ শক্তি আমাদের গুলির তাপমাত্রা বৃদ্ধিতে কাজে লাগছে। তাহলে আমি বলতে পারি যে আমাদের গুলির তাপমাত্রা বৃদ্ধিতে আমাদের কাজে লাগবে হচ্ছে এমএস ডেল থিটা পরিমাণ তাপশক্তি, আর এইটা আমাদের আসবে এই যে কাজটার অর্ধেক পরিমাণ থেকে, অর্ধেক বা 50% পরিমাণ থেকে। তাহলে এইটা হচ্ছে এম ইন্টু 80,000, অর আমাদের এম আর এম দুই পাশে কাটাকাটি যাবে, আমার ডেল থিটা ইকুয়াল আসবে হচ্ছে ভ্যালু আমাদের দেয়া আছে 0.031 কিলো ক্যালোরি পার কেজি। এখন ক্যালোরিকে যদি আমরা জুলে নেই, তাহলে 0.031 ইন্টু হচ্ছে আমাদের 4.2, তাহলে এটা হচ্ছে ভ্যালু আসতেছে 0.102 কিলো ক্যালোরি পার জুল। এটার সাথে 1000 মাল্টিপ্লাই করলে 130.2 জুল পার কেজি। এটা হচ্ছে আমাদের এস এর ভ্যালু, জুল পার কেজি পার কেলভিন। তাহলে 130.2 ভ্যালু বসাইলাম আমরা, তারপর অ্যান্সার আসবে 80,000 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 130.2, 307.2 ডিগ্রি সেলসিয়াস। এই ডেল থিটার ভ্যালু আসতেছে আমাদের 307.2 ডিগ্রি সেলসিয়াস।